हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজ 11ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি হচ্ছে রাহে হুদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমরা আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রাহে হুদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব থেকে এই নতুন সিরিজ শুরু হচ্ছে। এই পুরো সিরিজে আমরা জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিষ্ঠিত মসিহ ও প্রতিষ্ঠিত মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগান্তকারী গ্রন্থ বারাহিনে আহমদিয়া পঞ্চম খণ্ডের বর্ণিত তত্ত্ব এবং মর্ম কথা আপনার সামনে উপস্থাপন করব। আপনারা জানেন, রাহে হুদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ প্রোগ্রামও বটে। আমাদের দর্শকরা প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ আপনার টেলিভিশন পর্দায় দেখতে পারেন। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, একেবারে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে উপস্থাপন করি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকের এই অনুষ্ঠানে অদমের সাথে যে আলেমগণ এখানে স্টুডিওতে উপস্থিত আছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব এবং মোহতরম মৌলানা জাইনুদ্দিন হামেদ সাহেব আজকের পর্বে অদমের সাথে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দাবির পূর্বে ইসলামের সত্যতা, পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে হওয়ার এবং নবুয়তে মুহাম্মদিয়ার সত্যতা প্রমাণ করার জন্য তিনি বারাহিনে আহমদিয়ার 4টি পর্ব লিখেছেন। মুসলমানদের আপামর জনতা একে ইসলামের এক অতুলনীয় সেবা আখ্যায়িত করেছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোষণা দিয়েছিলেন, যদি ইসলামের শত্রুরা বারাহিনে আহমদিয়াতে বর্ণিত ইসলামের সত্যতার দলিল প্রমাণের 1/3 বা 1/4 বা 1/5 উত্তরও দেন, তাহলে তাদেরকে সর্বমোট 10,000 রুপি পুরস্কার দেওয়া হবে। কিন্তু কারোই প্রতিদ্বন্দ্বিতার জন্য দাঁড়ানোর সাহস হয়নি। কেউ যদি এসেও থাকেন, তাহলে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলার কঠোর শাস্তির লক্ষ্যে পরিণত হয়েছে। দর্শক, এই 4টি পর্ব লেখার পরে আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছা এবং আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্যে তিনি পঞ্চম খণ্ড লেখেন বারাহিনে আহমদিয়ার। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘদিন পরে বারাহিনে আহমদিয়ার পঞ্চম খণ্ড লেখা আরম্ভ করেন এবং এতে হুজুর সত্য এবং জীবন্ত ধর্মের বৈশিষ্ট্য এবং গুণাগুণ বর্ণনা করেছেন এবং লিখেছেন যে খোদা তাআলার পক্ষ থেকে সত্য ধর্ম এসে থাকে, কেননা নবীরা খোদার পক্ষ থেকে এসে ছাড়েন এবং তাদের ছাড়া খোদার মারিফত লাভ করা যায় না, আর মারিফত লাভ করা ছাড়া গুনাহ থেকে মাপ পাওয়া যায় না। এই সংক্ষিপ্ত ভূমিকার পর এই পর্বের প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা মুনির আহমদ সাহেবের কাছে জানতে চাইবে, মুজিজা কাকে বলে আর এর প্রয়োজন কি এবং এর আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি, আসল বাস্তবতা কি। বিসমিল্লাহির রহমানির রহিম।
সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই গ্রন্থ অর্থাৎ বারাহিনে আহমদিয়ার পঞ্চম খণ্ড রচনা করেন, এটি 1905 সনে রচিত এবং বারাহিনে আহমদিয়া রচনা আরম্ভ করেছিলেন। এর প্রথম খণ্ড তিনি লিখেছিলেন 1882 সনে, আর 1882 এবং 1905 মোট কথা প্রায় 23 বছর সময়কাল দাঁড়ায়। এই দীর্ঘ সময় পর তিনি পুনরায় বারাহিনে আহমদের পঞ্চম খণ্ড রচনা করেন। এই যে বারাহিনে আহমদের পঞ্চম খণ্ড, এটি মূলত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সুমহান মোজেজা বা নিদর্শন। বারাহিনে আহমদিয়ার পঞ্চম খণ্ড রুহানি খাজাইনের 21তম খণ্ড এটি। আমি সর্বপ্রথম আপনি যে প্রশ্ন করেছেন মোজেজা কাকে বলে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য থেকেই তার ভাষায় এই গ্রন্থের আলোকে আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মোজেজার আসল উদ্দেশ্য হচ্ছে, মোজেজা এমন অলৌকিক নিদর্শনকে বলা হয় যা বিরোধী পক্ষ এর দৃষ্টান্ত উপস্থাপন করতে ব্যর্থ হয়। মোজেজা কাকে বলে? মোজেজা তাকে বলা হয় যা বিরোধী পক্ষ বা অপর পক্ষ যার দৃষ্টান্ত উপস্থাপনে ব্যর্থ হয়। তা বাহ্য দৃষ্টিতে মানুষের শক্তির মাঝেই নিহিত থাকুক না কেন, যেভাবে পবিত্র শরীফের মোজেজা এবং আরব দেশের সকল জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল, যদি তা ভাষা দৃষ্টিতে মানব শক্তির মাঝে আছে বলে মনে হতো, কিন্তু এর দৃষ্টান্ত উপস্থাপনে আরবের সকল জনগণ ব্যর্থ হয়েছে, অপারগ হয়েছে। অতএব মোজেজার আসল অর্থ বোঝার জন্য পবিত্র কোরআনের বাণী অত্যন্ত আলোকবর্তিকা স্বরূপ, কেননা এটিও সাধারণ মানুষের কথার মতোই কথা। যেভাবে মানুষের কথা, কোরআনের কথাও তদ্রূপ, কিন্তু এক নাম্বার তা তার বাগ্যিতার দিক থেকে, আর সৌন্দর্য, স্পষ্টতা এবং ভাষার শৈলী যা সব জায়গায় সত্য এবং প্রজ্ঞার দাবি পূরণে সক্ষম। এছাড়া দলিল প্রমাণে, উজ্জ্বল দলিল প্রমাণের দৃষ্টিকোণ থেকে যা পৃথিবীর সকল বিরোধী দলিল প্রমাণের উপরে প্রাধান্য লাভ করে। এছাড়া ভবিষ্যৎবাণীর দৃষ্টিকোণ থেকে এমন এক অতুলনীয় মোজেজা যা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও আজ পর্যন্ত কোনো বিরোধী এর মোকাবেলা করতে পারেনি। পবিত্র কোরআনের যে ভাষা শৈলী, এর সুস্পষ্ট শিক্ষা এবং এর বাগ্যিতাপূর্ণ শিক্ষা এবং এর জ্ঞান গর্ভ দলিল এবং এর মাঝে বর্ণিত বিভিন্ন ভবিষ্যৎবাণী যা 1400 বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত সেসব ভবিষ্যৎবাণী পূর্ণ হতে থাকবে এবং আরও পূর্ণ হয়েছে আর হতে থাকবে। এটি পবিত্র কোরআনের মোজেজা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। এখন আমি এর একটি উদাহরণ আমি সর্বপ্রথম এই পুস্তকের আলোকেই উপস্থাপন করতে চাই। তা হচ্ছে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1882 সনে বারাহিনে আহমদিয়ার প্রথম খণ্ড রচনা করেন, এরপর একাধারে তিনি দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ খণ্ড প্রণয়ন করেন। এই সব খণ্ডে তিনি তার প্রতি অবতীর্ণ বিভিন্ন এলহাম এবং বিভিন্ন ভবিষ্যৎবাণীর উল্লেখ করেছেন। সেসব এলহামে বিভিন্ন ভবিষ্যৎবাণী ছিল, অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন সময়ের প্রতি দৃষ্টি রেখে সবগুলোর উল্লেখ করা হয়তো সম্ভব না। এখন আমি মাত্র একটি ভবিষ্যৎবাণীর উল্লেখ করছি। উদাহরণস্বরূপ, তাতে একটি ভবিষ্যৎবাণী ছিল, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস লাম ইয়ামসিকা নাস, তোমাকে হত্যা করার জন্য এবং তোমাকে মারার জন্য মানুষ চেষ্টা করবে, মানুষ তোমাকে হত্যা করতে উঠে পড়ে লাগবে, কিন্তু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে, নিহত হওয়া থেকে রক্ষা করবেন। 1882 থেকে আরম্ভ করে 1884 পর্যন্ত হযরত মসিহ মাউদের প্রতি যে এলহাম হয়েছে, অনেক এলহাম হয়েছে, তার মধ্যে থেকে এটিও একটি এলহাম।
এবং এই একই এলহাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও হয়েছে, যা পবিত্র কোরআনে উল্লেখ আছে। আর কবে হয়েছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আল্লাহ রসুল, তোমার প্রতি যে অবতীর্ণ হয়েছে তা লোকদের নিকট পৌঁছে দাও। তুমি যদি এরূপ না করো তাহলে তুমি রেসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা তোমাকে মানুষের হাত থেকে তোমাকে নিহত হওয়া থেকে রক্ষা করবেন, তোমার প্রাণ রক্ষা করবেন। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কার তার যে 13 বছর, মদিনার 10 বছর, এই 23 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যে মানুষ তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। মক্কায় তো সব সময় প্রতিটি মুহূর্তই তার জন্য কঠিন ছিল, তার প্রাণের জন্য হুমকি স্বরূপ ছিল। কিন্তু এরপর যখন তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি গারে শহরে বা শহর গুহায় আশ্রয় নেন। তখনও তারা তাকে হত্যা করার জন্য ঘোষণা দেয় এবং বলেছিল তাকে জীবিত বা মৃত্যু যে ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের হাত থেকেও সেখানে রক্ষা করেন। এরপর মদিনায় যান। বদর এবং উহুদের যুদ্ধে কেমন পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছে, আল্লাহ তাআলা এমন সব পরিস্থিতিতে তাকে রক্ষা করেছেন, তার সুরক্ষা বিধান করেছেন। এই ইলহামের কারণে, এই ইলহামের সত্যতা এটি, যাতে বলা হয়েছিল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর সেই একই ইলহাম মুসলিম মাউদ আলাইহিস সালামের প্রতিও হয়েছে। আর 1905 সনে বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ড যখন লেখা হয়, 23 বছর পার হয়ে গিয়েছিল তখন। এই বিগত 23 বছর সময়কালে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকেও হত্যা করার অনেক চেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে শত্রুদের লেলিয়ে দেওয়া হয়েছে, তার উপরে পাথর বর্ষণ করা হয়েছে, সফরে বা অবস্থানকালে তার উপরে আক্রমণ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাকে নিরাপদ রেখেছেন, ঠিক যেভাবে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎবাণীর আকারে বলেছিলেন যে আপনি সত্যের বাণী পৌঁছাতে থাকেন, আল্লাহ আপনার নিরাপত্তা বিধান করবেন। ঠিক এখানেও এ কথাই বলেছেন যে আপনি সত্যের বাণী পৌঁছাতে থাকুন, আল্লাহ আপনার হেফাজত করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেছেন, দেখো আমার খোদা এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আমার নিরাপত্তা বিধান করবেন, আমার প্রাণের সুরক্ষা করবেন। এখন তোমরা দেখো যে এত দীর্ঘ সময় পার হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রচেষ্টা সত্ত্বেও, উপর্যুপরি আক্রমণ সত্ত্বেও, আমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা সত্ত্বেও তোমরা আমাকে হত্যা করতে, আমাকে মারতে সক্ষম হওনি। এটি খোদার পক্ষ থেকে তার কালামের এবং তার যে ভবিষ্যৎবাণী আমার প্রতি তিনি অবতীর্ণ করেছিলেন, এটি সেই ভবিষ্যৎবাণীর অনেক বড় একটি মোজেজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে আমি এই মোজেজার কিছুটা এভাবে উল্লেখ করতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার 6ষ্ঠ হিজরিতে আল্লাহ তাকে আদেশ দেন যে যত চতুষ্পাশে রাজা বাদশাহ আছে তাদের কাছে সত্যের বাণী পৌঁছে দাও। তিনি সকল রাজা বাদশার নামে চিঠিপত্র লিখে পাঠান। ইরানের বাদশাকেও তিনি চিঠি পাঠিয়েছিলেন, ইরানের সম্রাটকে, এবং তিনি তার একজন দূতের মাধ্যমে, বাহরাইনের গভর্নরের মাধ্যমে তিনি তার কাছে সত্যের বাণী পৌঁছান। কিন্তু যখন তার কাছে এই সত্যের বাণী পৌঁছে, ইতিহাসে লেখা আছে সে রাগান্বিত হয় এবং সেই চিঠি ছিঁড়ে ফেলে এবং ইয়েমেনের গভর্নরকে সে বলে, যে তার অধীনস্থ ছিল, এই যে ব্যক্তি আরবের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হওয়ার দাবি করেছে, তার কাছে আমার দুজন দূতকে পাঠাও এবং তাকে আমার কাছে ধরে এনে উপস্থিত করো। ইয়েমেনের দুজন গভর্নর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দুজন দূতকে পাঠায় এবং বলে, আপনি ইরানের সম্রাটের দরবারে উপস্থিত হন, ইরান সম্রাট আপনাকে সেখানে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। যে দুজন দূত গিয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মিত হেসে তাদেরকে উত্তর দেন যে আজ রাতে আপনারা আমার এখানে অবস্থান করুন, কাল সকালে উত্তর দিব। সুতরাং তারা রাতের বেলা সেখানে অবস্থান করেন। সকালবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কী উত্তর দিয়েছিলেন তা ইতিহাসে সংরক্ষিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, अन्ना रब्बी कातला रब्बाहू फी हाज़िहिल लैला, कि তোমরা উভয়ে
তোমাদের সম্রাটকে এই সংবাদ দাও, আমার প্রভু তাদের রবকে আজ রাতে হত্যা করেছে, অর্থাৎ যে রাত অতিবাহিত হয়েছে গত রাত, সে গত রাতে হত্যা করে দিয়েছে। এই দূত এই সংবাদ নিয়ে চলে যায় এবং ইয়েমেনের গভর্নর বলে, আচ্ছা এমন কথা। সে অপেক্ষা করছিল নবীর যে বক্তব্য তা কতটা সতর্ক তা জানার জন্য। সুতরাং কয়েকদিন পর ইয়েমেনের গভর্নর ইরানের রাজধানী থেকে যে ডাক আসে বা চিঠি আসে তার মধ্যে ছিল, আমার পিতা অনেক বড় জালেম ছিল, নির্দয় ছিল, আমি তাকে হত্যা করেছি এবং সে যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছিল তা আমি রহিত করছি। এমনকি সে আরবের একজন নবী সম্পর্কে যে আদেশ দিয়েছিল তাও আমি বাতিল ঘোষণা করছি। এই পয়গাম যখন ইয়েমেনের গভর্নরের কাছে পৌঁছে, ইতিহাসে আছে যে ইয়েমেনের গভর্নর এটা শুনে মুসলমান হয়ে যায় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে, ঈমান আনয়ন করে। কোথায় এক ব্যক্তি তাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছিল আর আল্লাহ তাআলা নিজেই তার ভবলীলা সাঙ্গ করে দেয়। আর পবিত্র কোরআনের এই ভবিষ্যৎবাণী ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস কত মহিমার সাথে পূর্ণ হয়। এখানেও হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে বারাহিনে আহমদিয়ার যে পঞ্চম খণ্ড তিনি রচনা করেন এবং 23 বছর পার হয়ে যায় আর পর শুধু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসের ভবিষ্যৎবাণী শুধু নয়, যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র সত্তায় 1905 পর্যন্ত পূর্ণ হয়েছেন তা না, বরং 1908 তার মৃত্যু পর্যন্ত পূর্ণ হয়েছে। তাকে হত্যা করতে কোনো ব্যক্তি সমর্থ হয়নি। আমি উদাহরণস্বরূপ এই একটি ভবিষ্যৎবাণী রাখলাম উভয় যুগের দৃষ্টিকোণ থেকে তুলনা করে, নতুবা বারাহিনে আহমদিয়া প্রথম 4টি খণ্ডে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যেভাবে সূর্য আলোকিত হয় তা 1905 পর্যন্ত দিবালোকের ন্যায় পূর্ণ হয়েছে আর এটি প্রমাণ করতো যে হযরত মসিহ মাউদ আসলাম খোদা তাআলার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি আর আল্লাহ তাআলা তাকে যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন তা হুবহু একদম উজ্জ্বল সূর্যের ন্যায় পূর্ণ হয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শকবৃন্দ, এখন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নটি আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। ডেনমার্ক থেকে মুকাররম বাশারাত আহমদ সাহেবের প্রশ্ন হচ্ছে, তিনি প্রশ্ন করছেন, আমি শুনেছি আহমদী মুসলমানরা অধিকাংশ সময় এই কথা নিয়ে বিতর্ক করে যে এটি কি আল্লাহর হাত নয়। কেউ বলে আল্লাহর হাত দৈহিক হাত, কেউ বলে এটি রূপক, কেউ বলে না রূপক না দৈহিক। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই সম্পর্কে কি বলেছেন? আমি মোহতারাম মাওলানা জাইনুদ্দিন আহমেদ সাহেবকে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করব। জাযাকুমুল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সত্তার যতটুকু সম্পর্ক হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম তার বিভিন্ন গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে বলেছেন। খোদা তাআলার একত্ববাদ এবং খোদা তাআলার বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। সংক্ষেপে শুধু এতটুকু বলবো, খোদা তাআলার যে সত্তা এটি তিনি এমন এক সত্তা যিনি পর্দার অন্তরালে অবস্থান করেন। তিনি বলছেন যে ওয়াহু আল লতিফুল খাবির, মানুষের চোখ তার পর্যন্ত পৌঁছতে পারে না। হ্যাঁ, ওয়াহু ইউদ্রিকুল আবসার, তিনি এমন অবস্থা সৃষ্টি করেন যে তিনি স্বয়ং মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ তার সত্তাকে অনুভব করে, মানুষ তাকে দেখতে পায়, অর্থাৎ খোদা তাআলাকে দেখতে পায়। একইভাবে বলেছেন ওয়াহু আল লতিফুল খাবির, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং সম্যক দ্রষ্টাও বটে। আল্লাহ তাআলার সম্পর্কে সর্বদা এই বিশ্বাস থাকা উচিত যে মানুষ এভাবে আক্ষরিকভাবে তার ধারণা করতে পারে না। আল্লাহ তাআলার বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা তার গুণ এবং বৈশিষ্ট্যের আলোকে তাকে চেনা যায়। মানব জীবনের উদ্দেশ্যেও এটি বর্ণনা করা হয়েছে, প্রত্যেক মানুষ যেন নিজ নিজ যোগ্যতা, শক্তি এবং সামর্থ্য অনুযায়ী যেন আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্য অবলম্বন করার যেন চেষ্টা করে। আল্লাহ তাআলার কোনো গুণ এবং বৈশিষ্ট্য কখনো রহিত হয়নি। আল্লাহ তাআলার সকল গুণ এবং বৈশিষ্ট্য আদি এবং অন্তের, যা চিরস্থায়ী। আল্লাহ তাআলার ব্যাপারে বলা যে তিনি দৈহিক আকার আকৃতি রাখেন, এটি আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে বলছেন লা ইয়াসাকা মিসলিহি শাইউন, এমন কোনো বিষয় নেই আমরা চিন্তাই করতে পারি না। এ কারণে আল্লাহ বলছেন তিনি এমন এক সত্তা যে সব দৃষ্টিকোণ থেকে, জাত, সিফাত বা গুণ, বৈশিষ্ট্য, এই দৃষ্টিকোণ থেকে তিনি অসীম, অফুরন্ত। মানুষের জীবন তো সীমিত, মানুষের যোগ্যতাও সীমিত। মানুষ তো এক সামান্য জিনিস, সে এত বড় এক সত্তা সম্পর্কে চিন্তাও করতে পারে না। তাই দৈহিক হাতের চিন্তা করা বা মানুষের মতো দেহ খোদার আছে বলে বিশ্বাস করা এটি একেবারেই অযৌক্তিক।
অসুন্দর। আমাদের এতটুক মনে করা উচিত যে মানুষ তাদের দৈহিক চোখ দ্বারা খোদা তাআলার সত্তাকে দেখতে পারে না, তাকে চিনতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা নিজে এমন ব্যবস্থা করেছেন যে তিনি বিভিন্ন ভাবে, বিভিন্ন আকারে, বিভিন্ন আঙ্গিকে তার অস্তিত্বের প্রমাণ দেন। আনাল মৌজুদ ইলহামের মাধ্যমে মানুষকে জানিয়ে দেন যে আমি আছি। অগণিত দৃষ্টান্ত, তুলনা, উপমা পৃথিবীতে আছে যে মানুষ কিছু দেখে না কিন্তু তারপর বিশ্বাস রাখে, আমরা শুনতেও পাই না কিন্তু শব্দের প্রতি বিশ্বাস রাখে। এমন অনেক জিনিস আছে, কাউকে শুনে, কাউকে স্পর্শ করে, কাউকে শুনে বা কারো স্বাদ উপলব্ধি করে আল্লাহ তাআলা আর সত্তা সম্পর্কে মানুষ ধারণা করতে পারে। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে তিনি তার ঐশী বিকাশের মাধ্যমে মানুষের যোগ্যতা অনুযায়ী মানুষকে সামনে ধরা দেন এবং আমাদের বিশ্বাস রাখা উচিত যে খোদার সত্তা এক আছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমি জয়নুদ্দিন আহমেদ সাহেবের কাছেই আমি পরের প্রশ্ন করব। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কেউ তাকে খুব বেশি চিনতো না, জানতো না, তখন আল্লাহ তাকে 7টি ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণী কী ছিল তার বিস্তারিত বলুন এবং সেই সব ভবিষ্যৎবাণী কীভাবে পূর্ণ হয়েছে তা আপনি বলবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মোহতারাম মাওলানা মুনির খাদেম সাহেব তার আলোচনায় বলেছেন যে প্রথম কথা হচ্ছে বারাইনি আহমদিয়া রচনা করা 1981-তে, তৃতীয় অংশ 82-তে এবং 84 সনে 4র্থ অংশ প্রকাশ করে ছাপা হয়েছে। কিন্তু এর দীর্ঘ 23 বছর পর তিনি 5ম খণ্ড রচনা করেন। এ সময় হুজুর নীরব ছিলেন বা চুপ করেছেন তা নয়, বরং তিনি ডজন ডজন পুস্তক লিখন করেছেন ইসলামের সত্যতা এবং পবিত্র কোরআনের সত্যতা সম্পর্কে। এই যে প্রাথমিক 4টি খণ্ড আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। মুসলিম তখন কোনো সুখ্যাতি ছিল না, তাকে কেউ চিনত না, জানতো না, তিনি অপরিচিত ছিলেন। কিন্তু তাতে আল্লাহ তাআলা যিনি খবীর এবং বসির খোদা এবং আলেমুল গায়েব খোদা, আল্লাহ তাআলা মসিহ মাউদ আলাইহিস সালাতুকে আগামীর অনেক সংবাদ দিয়েছেন ইলহাম এবং কাশফের মাধ্যমে, ওহির মাধ্যমে। হুজুর এগুলোর প্রতীক্ষা করছিলেন। এই যে 4 খণ্ডে আমার যে বিভিন্ন ভবিষ্যৎবাণী বর্ণনা করা হয়েছে, এরগুলোর প্রকাশ পাওয়ার যখন সময় আসবে তখন তিনি তাদেরকে যেন বলতে পারেন। বারাইনি আহমদের 5ম খণ্ডে হযরত আকদাস মসিহ মাউদ ইসলাম মৌলিকভাবে প্রাথমিক ইলহামের মধ্যে হতে তিনি নির্বাচিত করে 7টি ভবিষ্যৎবাণী নির্বাচন করেছেন। এই ভবিষ্যৎবাণী কি এই সম্পর্কে আমি বলবো। হযরত আকদাস মসিহ মাউদ দাবি কী ছিল? তিনি মামুর হওয়ার দাবি করেছিলেন যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হিসাবে আবির্ভূত হয়েছেন। এখন দেখুন, কোনো প্রত্যাদিষ্ট ব্যক্তির সত্যতা যাচাইয়ের জন্য পবিত্র কোরআন যে মানদণ্ড নির্ধারণ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে ইলমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞান। অর্থাৎ পবিত্র কোরআন বিভিন্ন জায়গায় বলেছেন যে অদৃশ্য জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমি এই দাবি করছি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে বা আমি অদৃশ্যের জ্ঞান রাখি। মা কানাল্লাহু আল্লাহ তাআলা কারো প্রতি অদৃশ্যের সংবাদ প্রকাশ করেন না বা ব্যাপক হারে গায়েবের সংবাদ দেন না কাউকে, তাকে ছাড়া। আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদের মধ্যে হতে তার রসুল নির্বাচন করেন এবং তার মাধ্যমে তিনি অদৃশ্যের সংবাদ আদি বিশ্ববাসীকে অবহিত করেন। এখন আমাদেরকে দেখতে হবে যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অগণিত ইলহাম, ওহী এবং কাশফের মধ্যে ব্যাপক হারে অদৃশ্যের জ্ঞানের বা অদৃশ্যের সংবাদ পাওয়া যায়। তিনি তার গ্রন্থাবলীতে, তার বিজ্ঞাপনে এবং বক্তব্যে এবং চিঠিপত্রে এইসব ইলহামের উল্লেখ করেছেন। আমাদের দেখতে হবে অদৃশ্যের জ্ঞান কাকে বলে। এগুলো এমন বিষয় যা শুধু আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ এটি জানে না। পূর্বেই বলে দেয়া যে এটি ঘটবে শোচনীয় অবস্থায় এবং প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জ্ঞানের ঊর্ধ্বে উঠে, মানুষের শক্তির ঊর্ধ্বে থেকে সেই কথা হুবহু
পূর্ণ হওয়া, যে যে ব্যক্তির পক্ষ থেকে পূর্বেই এর ঘোষণা দেওয়া হয়েছিল, এটি তার সত্যের এক অকাট্য প্রমাণ হয়ে থাকে। হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাম বাহরাইনে আহমদিয়ায় যেসব ভবিষ্যৎবাণী করেছেন, 7 ধরনের ভবিষ্যৎবাণীর উল্লেখ করেছেন। এমনিতে তো অগণিত ভবিষ্যৎবাণী আছে, হাজার হাজার ভবিষ্যৎবাণী আছে, কিন্তু তিনি 7টি ভবিষ্যৎবাণীর উল্লেখ করেছেন। আমি তা বিস্তারিতভাবে বলার সুযোগ নেই, আমি সংক্ষেপে বলবো। হুজুর বলেন, লক্ষ লক্ষ ও নিদর্শন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটি মূল বিষয়। বাহরাইনে আহমদিয়ার লেখার যুগে হুজুরকে কেউ চিনত না, তিনি অপরিচিত ছিলেন। আর কাদিয়ান একটি গণ্ডগ্রাম ছিল এবং দূর দূরান্তের একটা গণ্ডগ্রাম ছিল। কোনো ধরনের সুযোগ সুবিধা কাদিয়ানের ছিল না। হযরত আকদাস মসিহ মউদ ইসলাম একাই আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এই মিশন প্রতিষ্ঠা করেন। আর তিনি নিজেই রচনা করতেন, লিখতেন, তিনি প্রেসে চলে যেতেন বই ছাপানোর জন্য, তবলিগ করতেন, সব কাজ তিনি একাই করতেন। এই পুরো দায়িত্ব তার উপরে ছিল। এমন অবস্থায় মসিহ মউদ নিজে বলছেন, আমি এক অপরিচিত, অযোগ্য ছিলাম। কাদিয়ান কোথায় সেটাও কেউ জানতো না। এখন দেখো কিভাবে সমগ্র জগৎ এর প্রতি ঝুঁকে পড়েছে। এখন এখন সমগ্র বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে কাদিয়ান। একটা যুগ ছিল আমার নামও গোপন ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা কীভাবে, প্রসঙ্গক্রমে একটি কথা বলে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির আবির্ভাবের জন্য যে স্থানের কথা উল্লেখ করেছেন, তিনি বলছেন ইয়াখরুজুল মাহদিউ মিন কারিয়াতে কাদিয়া। সেই যুগে কাদিয়ানের কোনো চিন্তাও কার মাথায় ছিল না। আর 14 শতাব্দী পার হওয়ার পর আল্লাহ তাআলা কীভাবে ব্যবস্থা করেন, 200টির অধিক দেশ থেকে মানুষ এখানে আসে। এখন কাদিয়া নামের কোনো অস্তিত্বই ছিল না। হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাম যখন এই দাবি শুরু করেছিলেন, তখন একেবারে কেউই তাকে চিনত না, জানতো না। কিন্তু বাহরাইনে আহমদিয়ার তিনি প্রকাশ করেন, এরপর ডাক ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রেরণ করেন। এরপর ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকে এবং তিনি ইসলামের একজন সফল মুজাহিদ হিসেবে পরিচিতি লাভ করেন। এমনকি তার শৈশবের একজন বন্ধু মোহাম্মদ এশাতুস সুন্নাহ পত্রিকার আহলে হাদিসের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন মোহাম্মদ হোসেন বাটালভি। তার চিঠিপত্র, তার রচনার কথা মসিহ মউদ আয়না কামাল ইসলামে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি কত প্রসিদ্ধ লেখক ছিলেন মসিহ মউদ ইসলাম। এবং বলে মোহাম্মদ হোসেন বাটালভি কত বড় লেখক ছিলেন যে সে বাহরাইনে আমাদের রিভিউ লিখেছেন এবং তিনি বলছেন 1400 বছর পর্যন্ত এমন কোনো লেখক পাওয়া যায়নি, বিগত 14 বছরে ইসলামের এমন সেবা কেউ করেনি। যা হোক, সেই বাহরাইনে আহমদিয়ার মাধ্যমে ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে আরম্ভ করে। কিন্তু স্মরণ রাখবেন, 1890 সনে যখন মসিহ মউদ আলাইহিস সালাম মসিহ মাউদ এবং মাহদি মাহুদ হওয়ার দাবি করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন, ইন্নাল মাসিহাল মাউদু আল্লাযী तज़ीरुहु अंता यफ़अलुल्लाहु मा यशाउ फला तकुनन मिनल मुमतरीन। ये এই ইলহাম হয় তার প্রতি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন, নিশ্চয়ই সেই প্রতিষ্ঠিত মসিহ যার প্রতীক্ষা তারা করছে, নিশ্চয়ই তিনি প্রতিষ্ঠিত মাহদি যার প্রতীক্ষা তারা করছিলেন, তিনি আপনি। আল্লাহ তাআলা যা চান তাই করেন। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহে নিপতিত হবে না তোমরা। যেভাবে আমি ভূমিকায় বলেছিলাম, ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া সেই শোচনীয় অবস্থায়, এমন সময় যখন কেউ তাকে চিনত না, জানতো না, যে কাদিয়ানের কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীর মানচিত্রে, এমন সময় হযরত মসিহ মউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিব। আজ দেখুন কত মহিমার সাথে 220টির অধিক দেশে আজ মাশাআল্লাহ আহমদিয়া জামাত প্রতিষ্ঠা লাভ করেছে এবং জামাতের মাধ্যমে ইসলামের প্রচার কাজ হচ্ছে। সংক্ষেপে আমি সেসব ভবিষ্যৎবাণী উল্লেখ করছি যা হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন। প্রথমত, হুজুর তখন বলেছিলেন সেই ইলহাম যার ভিত্তিতে তিনি ঘোষণা দিয়েছিলেন। হুজুর বলেন, नसरुल्लाहि वल फतहु वंतहा अमरुज़्ज़मान इलैना
अलैसा हाजा बिलहक। फिर आगे এরপর कुल्ली फज्जिन अमीक़िन व यतीका मिन कुल्ली फज्जिन अमीक़ यंसुरुकल्लाहु मिन इंदिही व यंसुरुका रिजालुन नूही इलैहिम मिनस समा। আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, সংক্ষেপে এই 7টি ভবিষ্যৎবাণীর উল্লেখ আমি করছি। প্রথমত, ওয়ান তাহা আমরুজ জামানে ইলাইনা, এই ইলহাম কিভাবে পূর্ণ হয়েছে তা হুজুর বলেন যে বিদ্যবাদীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষের আকর্ষণ কাদিনের প্রতি জন্মেছিল। দেখুন কিভাবে এক জগৎ ঝুঁকে পড়েছিল কাদিনের প্রতি। হয়তো আকদাস মুসলিম হাসান এই ইলহাম বারাইনে আহমদিয়া ছাপানো হয়, তখন কেউ চিন্তাও করতে পারতো না এটি। কিন্তু যেভাবে সময় পার হয়েছে, মানুষ ধীরে ধীরে কাদিনের প্রতি আকৃষ্ট হয়েছে, অথচ বিরোধীবাদীরা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কাদিয়ানে কেউ যেতে না পারে। বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। কিন্তু হযরত মসিহ মাউদ ইসলামের এই যে ইলহাম, এই ভবিষ্যৎবাণী সমৃদ্ধ যে ইলহাম, এই ইলহাম আল্লাহ তাআলা পূর্ণ করেন। এরপর বলছেন ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এক জায়গায় বলছেন ইয়াতুকা তাহাইফুকা কাসিরা, বিভিন্ন জায়গা থেকে তোমার কাছে আর্থিক উপহার পৌঁছবে, চিঠিপত্র আসবে এবং তাদের গমনাগমনের রাস্তা গর্ত হয়ে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে উপহার উপঢৌকন আসবে। হুজুর এক জায়গায় বলেছেন এটিও এক সুমহান ভবিষ্যৎবাণী যা পূর্ণ হয়েছে বাহ্যত ও শোচনীয় অবস্থায় এবং অচিন্তনীয় পরিস্থিতিতে অবস্থায় পূর্ণ হয়েছে। ইয়াতুনা আমিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ তোমার কাছে ছুটে আসবে। কাদিয়ান থেকে উত্থিত এক ক্ষীণ দুর্বল আওয়াজ বাহ্যত, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন যার সাথে ছিল, সেই কণ্ঠ ভারতবর্ষ গণ্ডি পেরিয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ হুজুরের জিয়ারতের জন্য আসতে আরম্ভ করে। ভবিষ্যৎবাণী এই আঙ্গিকেও পূর্ণ হয়েছে এবং এখনও পূর্ণ হচ্ছে। আর এতে ইনশাল্লাহ সর্বদা এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে থাকবে। যেভাবে মৌলানা সাহেব বললেন যে মহান হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার নিরাপত্তা দিয়েছেন, সুরক্ষা করেছেন। শত্রুরা বিভিন্নভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তারকে বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে, তাকে বাহ্যিকভাবে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু মুসলিম বলেছেন এই ইলহাম সম্পর্কে তিনি বলছেন যে তুমি আমাদের তত্ত্বাবধানে আসো আর আল্লাহ তোমাকে সাহায্য করবেন আর তার প্রতি আমরা আকাশ থেকে ওহী করব। এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে পূর্ণ হচ্ছে। এরপর বলছেন ইয়ারফাল্লাহু যিকরাতা ওয়া ইউতিমু নিমাতুহু আলাইকা ফাহানা আনতুয়ান ফাতুআফা বাইনান নাস, আল্লাহ তাআলা আপনাকে সুখ্যাতি দান করবেন এবং আপনাকে সম্মান দান করবেন এবং তার নিয়ামত আপনার প্রতি পূর্ণ করবেন। সেই সময় এসে গেছে, আপনি পরিচিত হবেন এবং আপনার সুখ্যাতি বা খ্যাতি ছড়িয়ে পড়বে। সুতরাং বারানী আহমদিয়া লেখার সময় তার যে অবস্থা ছিল তা একেবারে অপরিচিত অবস্থা, কিন্তু কয়েক বছরের পার হওয়ার মধ্যেই এই ভবিষ্যৎবাণী এত সুন্দরভাবে পূর্ণ করেছেন। লা তুসে লা খাদাকা লিন্নাসে ওয়ালা তাসা মিনান নাস, ব্যাপক হারে লোকজন আসবে। বিভিন্ন ইলহামে বলে দিয়েছেন তুমি ক্লান্ত হয়ে যাবে এবং তুমি হয়তো লোকের আধিক্যের কারণে তাদের প্রতি বিতৃষ্ণা বোধ করবে। হুজুর নিজেই এর অনুবাদ করেছেন যে লা তাসাম মিনান নাস, মানুষের প্রতি বিরক্ত হবে না। এর পিছনে আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী করছেন যে ব্যাপক সংখ্যায় লোক তোমার কাছে আসবে। এই ইলহাম দেখে বা মানুষের আধিক্য দেখে তুমি বিরক্ত হবে না, ক্লান্ত হবে না, কারোর সঙ্গে অসদাচরণ করবে না। অনেক মানুষ তাদের দেশ থেকে হিজরত করে কাদিয়ানে আসবে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত আমরা দেখতে পাই এবং তোমার বাড়ির কোনো অংশে থাকবে এবং তারা আসহাবে সুফা হবে। এই 7 ধরনের ভবিষ্যৎবাণী হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বারানী আহমদিয়ার পঞ্চমে উল্লেখ করেছেন এবং তিনি বারানী আহমদিয়ার প্রাথমিক অংশগুলোর উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এসব ভবিষ্যৎবাণী খুব সুন্দরভাবে পূর্ণ করেছেন। আমি সবশেষে একটি উদ্ধৃতি পাঠ করে বক্তব্য শেষ করব। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন
এই যে ভবিষ্যৎবাণী এগুলি উদাহরণস্বরূপ হাজার হাজার ভবিষ্যৎবাণীর হযরত আকদাস মসিহ ইসলাম প্রতি হয়েছে, আর তিনি বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। জামাতের উন্নতি সম্পর্কে তিনি বলেছেন, আমি শুধু সেই অংশকে বলছেন, খোদা তাআলা আমাকে বারংবার সংবাদ দিয়েছেন, আমাকে অনেক সম্মান দান করবেন এবং আমার ভালোবাসা মানুষের হৃদয় সৃষ্টি করবেন এবং আমার জামাতকে সকল পৃথিবীতে ছড়িয়ে দিবেন এবং সকল ফেরকার উপরে আমার ফেরকাকে প্রাধান্য দান করবেন এবং আমার ফেরকার লোকেরা ইলম এবং মারিফতে পূর্ণতা পরাকাষ্ঠা অর্জন করবে এবং সত্যের নূর এবং দলিল এবং নিদর্শনের আলোকে সবার মুখ বন্ধ করে দিবে, আর প্রত্যেক জাতি এই ঝর্ণা ধারা থেকে পান করবে। এই জামাত অতি দ্রুত বৃদ্ধি পাবে, ফুলে ফলে সুশোভিত হবে, এমনকি পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ছেয়ে যাবে, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং অনেক বিপদ আপদ দেখা দিবে। কিন্তু খোদা তাআলা সকল বিপদ আপদ মধ্যবর্তী সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং নিজের ওয়াদা পূর্ণ করবেন। অতএব হে শ্রবণকারীরা, শোনো, এই কথাগুলো শুনে রাখো, মনে রেখো এবং এই আগাম কথাগুলোকে নিজেদের সিন্ধুকে ভরে রাখো। এটি খোদার বাণী যা একদিন অবশ্যই পূর্ণ হবে। এখন দেখুন, এই দলিলের ভান্ডার হযরত মসিহ মাউদ ইসলাম আমাদের সামনে দিয়ে গেছেন, আর সমগ্র বিশ্বে আল্লাহ তাআলার ফজলে তা ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে যাচ্ছে। সে সময় দূরে নয়, হযরত মসিহ মাউদ ইসলামের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী সকল জাতি এই আধ্যাত্মিক ঝর্ণাধারা থেকে পরিতৃপ্ত হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ তাআলা আহসানুল জাযা। আমাদের দর্শকদের মধ্যে হতে আমাদের এক বন্ধুর প্রশ্ন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি, সেই প্রশ্নটি আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। জাফর মাহমুদ আহমদ সাহেবের প্রশ্ন হচ্ছে, তিনি লিখেছেন, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশানে আসমানি পুস্তকে বা অন্য কোনো পুস্তকে লিখেছেন, হাদিসে তিনি ছাড়া অন্য মাহাদিদেরও আসার সুযোগ আছে। হাদিসে আছে তিনি ছাড়া অন্য মাহাদিও আসতে পারে। এই বিষয়টি ব্যাখ্যা করবেন আর হাদিসের সঠিক উদ্ধৃতিও আমাদেরকে বলে দিবেন। আমি মোহতারাম মাওলানা মনির আহমদ খাদেম সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। ইমাম মাহাদি, যিনি যার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আসার কথা ছিল, তিনি এই যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন এই যুগে মির্জা কাদিয়ানী আলাইহিস সালাম, তিনি ইমাম মাহাদিও এবং মসিহ মাউদও। এই দুটি উপাধি তার। আর আরও অন্যান্য উপাধি আছে, হাকাম আদাল উপাধিও তার আছে, কাসে সালিব উপাধি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল এবং প্রাচীন গ্রন্থাবলীর যে ভবিষ্যৎবাণী ছিল তা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সত্তায় তার যুগে পূর্ণ হয়েছে। উদাহরণস্বরূপ একটি ভবিষ্যৎবাণী ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাহাদির আবির্ভাবের একটি নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে ইন্না লে মাহাদিয়িনা, আমাদের মাহাদির নিদর্শনাবলীর মধ্যে হতে একটি নিদর্শন হচ্ছে সূর্য এবং চন্দ্রকে রমজান মাসে, একই রমজানে সূর্যগ্রহণের তারিখগুলো যে রয়েছে তার মধ্যবর্তী তারিখে আর চন্দ্রগ্রহণের যে তারিখগুলো আছে তার মধ্যে হতে প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে। সুতরাং দেখুন, এই মাহাদির যুগে 1894 সনে এই নিদর্শন পূর্ণ হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কথা সাবেক গ্রন্থাবলীতেও আছে যে ইমাম মাহাদি এবং মসিহ মাউদ যখন আসবেন তার যুগে প্লেগের প্রাদুর্ভাব ঘটবে। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ভারতবর্ষে। হাজার হাজার মানুষ এই প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এবং হাজার হাজার মানুষ সে যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমানও এনেছিল। আর জামাতের ইতিহাসে যখন ব্যাপক হারে বয়াত আরম্ভ হয় তখন হুজুর বয়াতের যে রেজিস্টার ছিল তা বন্ধ করে দেন এবং তিনি বলেন, এখন তো এত বয়াত হচ্ছে, এখন তো রেজিস্টার সংরক্ষণ করাই কঠিন। তাও প্লেগের যুগেও বয়াত হয়েছিল আর তাদেরকে তাউনি আহমদীয় বলা হয়, অর্থাৎ প্লেগের প্রাদুর্ভাব দেখে তারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করেছিলেন। এছাড়া আরও অগণিত ভবিষ্যৎবাণী আছে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, তা পূর্ণ হয়েছে আর পূর্ণ হয়ে গেছে। তা সেই ইমাম মাহাদি যার আসার কথা ছিল তা তিনি, অর্থাৎ মির্জা সাহেব। কিন্তু একথা অস্বীকার করা যেতে পারে না, হেদায়েতের ধারা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। যখনই প্রয়োজন দেখা দিবে আল্লাহ তাআলা হেদায়েত বা রেসালাত
খোদা তাআলার এই যে বৈশিষ্ট্য এটি কখনো বন্ধ হবে না। আল্লাহ তাআলা তার এই বৈশিষ্ট্যকে কার্যকর করবেন যখন প্রয়োজন দেখা দিবে আর যেখানে প্রয়োজন দেখা দিবে। আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানেন, হায়সু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ উত্তম জানেন যে তিনি তার রেসালাতকে, তার হেদায়েতকে কোথায় কোন ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করবেন এটি আল্লাহ ভালো জানেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার যে গ্রন্থ ইজালায়ে আওহাম এর 2য় খণ্ডে এই ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। আরও মাহদি আসতে পারে, কিন্তু এ কথা আমাদের স্মরণ রাখতে হবে, সেই মাহদি যদি আসেন, যদি ইনশাল্লাহ আসেন, যদি কখনো প্রয়োজন পড়ে, তাহলে তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অনুসারীদের মধ্য থেকেই আসতে পারেন। তারা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে অস্বীকার করছে তাদের মধ্যে মাহদি আসার যে ধারা, এর তো প্রশ্নই আসে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যে ভবিষ্যৎবাণী ছিল, এক যুগে খেলাফত আলা মিনহাজুন নবুয়ত, নবুয়তের পদ্ধতিতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। এখন নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এবং এই খেলাফতের ধারা চলছে আল্লাহ তাআলার কৃপায় এবং অনুগ্রহে। মসিহ মাউসুমের 5ম খেলাফতের ধারা চলছে। আর যেভাবে ওই হাদিসে বলা হয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ বাক্য ছিল যা তিনি বলেছেন, সুম্মা তাকুনু খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াতে, এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত ধারা প্রতিষ্ঠিত হবে। সুম্মা সাকাতা, এরপর তিনি নীরব হয়ে যান। এর থেকে এটিই প্রমাণ করা যায় যে এই খেলাফত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কিন্তু একথাও আমরা বলতে পারি না যে ভবিষ্যতে এমন কোনো যুগ আসবে সেখানে যদি কোনো মাহাদির আবির্ভাবের প্রয়োজন দেখা দেয় তাহলে সেই মাহাদি আসার পথ খোলা আছে। কিন্তু আমি পুনরায় এই কথা বলে দিচ্ছি, সেই মাহাদি তিনি আসবেন এখন, যিনি মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়নকারীদের অন্তর্ভুক্ত হবেন, এই ভবিষ্যৎবাণী আছে। আর ইজালায়ে আওহামে এর উল্লেখ মসিহ মাউদ আলাইহিস সালাম করেছেন ইজালায়ে আওহামের 2য় খণ্ডে। জাযাকুমুল্লাহ তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। মুনির আহমদ খাদেম সাহেবের কাছে আমার প্রশ্ন, সেদিন হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য ধর্মের কোন কোন লক্ষণাবলী বর্ণনা করেছেন বা কোন কোন লক্ষণ বর্ণনা করেছেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সত্য ধর্মের অনুসারীদের এই পরিচয় হচ্ছে তার সঙ্গে এক স্বতন্ত্র নিদর্শন থাকে, আর সত্যিকার সততার জন্য আল্লাহ তাআলার সাক্ষী আবশ্যক, আল্লাহ তাআলার সাক্ষ্য আবশ্যক। আর যদি এমনটি না হয় তাহলে পৃথিবীতে পবিত্র এবং অপবিত্রের অবস্থা সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে, সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। সত্য ধর্ম এবং সত্যিকার সাধু সততা নিজের সাথে স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখে এবং এর নাম অন্য ভাষায় মোজেজা রাখা হয়েছে। খোদা তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আল্লাহর গ্রন্থ যেটি ধর্মের ভিত্তি, এটি স্বতন্ত্র নিদর্শন নিজের মাঝে ধারণ করে, যার তুলনা অন্য কেউ উপস্থাপন করতে পারে না। এটি বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ড থেকেই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, আর এটি পৃষ্ঠা নাম্বার 39, প্রথম সংস্করণের 39 নম্বর পৃষ্ঠা। এখন সেসব নিদর্শন কি, তার উল্লেখ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের আলোকে করেছেন। আর সেই উল্লেখ এভাবে পাওয়া যায়, তিনি বলেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামায় তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এটি সূরা ইব্রাহিমের আয়াত এবং এর অনুবাদ হচ্ছে, তোমরা কি দেখোনি কিভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন পবিত্র বাণীর দৃষ্টান্ত হচ্ছে বা সাদৃশ্য হচ্ছে পবিত্র গাছের সাথে। কেমন গাছ? আসলুহা সাবিতু, যার শিকড় মাটির গভীরে পতিত, ফারুয়া ফিস সামা, এবং যার শাখা প্রশাখা আকাশের উচ্চতায় বিচরণ করে। এবং সেই সত্য ধর্মের 3য় নিদর্শন কি? তো অতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা, তা সবসময় তার প্রভুর অনুমতিক্রমে ফল দিতে থাকবে সেই ধর্ম। প্রথম নিদর্শন, সত্য ধর্মের প্রথম নিদর্শন কি আখ্যায়িত করা হয়েছে? এর শিকড় মাটির গভীরে পতিত থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে এর
তফসির করতে গিয়ে বলেছেন এর অর্থ হচ্ছে সত্য ধর্ম এর কথা মানব প্রকৃতিসম্মত, মানব প্রকৃতিকে আকৃষ্ট করে, মানব স্বভাব সম্মত, মানব প্রকৃতির মাঝে এই কথাগুলো প্রথিত থাকে। আর পবিত্র কোরআনের এক স্থানে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এটি আল্লাহ তাআলার প্রকৃতি বা স্বভাব, এই অনুযায়ী আল্লাহ তাআলা এই কালাম বা বাণী অবতীর্ণ করেছেন। দ্বিতীয় নিদর্শন সত্য ধর্মের কি বর্ণনা করছেন তা হচ্ছে এর শাখা প্রশাখা আকাশের উচ্চতায় বিচরণ করে। তিনি যে কথা বলেন তা নিজের মাঝে যুক্তি প্রমাণ ধারণ করে। যেভাবে আকাশের মাঝে যে রহস্য রয়েছে বিজ্ঞান অনুযায়ী যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার যে বাণী বা কালাম এর আক্ষরিক দৃশ্য আকাশ আমাদেরকে প্রদর্শন করে থাকে। একইভাবে তিনি বলেছেন এর উচ্চতা এত বেশি যে যে এর উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছে যায়। মানব এক হচ্ছে মানব সত্য ধর্ম মানব প্রকৃতি অনুযায়ী তার উপর প্রভাব বিস্তার করে, আর দ্বিতীয়ত এর উচ্চতা আকাশের উচ্চতা পর্যন্ত, আর তৃতীয় তা সবসময় নিজের ফল প্রদান করে, সুমিষ্ট ফল দান করে। কোনো যুগে ফল দেয় আবার কোন যুগে ফল দিবে এমন নয়। পবিত্র কোরআন বলছে এটি সেই সত্য ধর্ম যে সবসময় সুমিষ্ট ফল প্রদান করে থাকে। সেই ফল কি? তা হচ্ছে খোদা তাআলার কালাম বা বাণী, যা পবিত্র কালামের বাণী যা ফল আকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। এটি সত্য ধর্মের প্রমাণ হওয়ার হচ্ছে যে কিয়ামত পর্যন্ত এটি প্রতিষ্ঠিত থাকবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই তারা যারা বলে আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, এরপর তারা অবিচলতা প্রদর্শন করে, কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের প্রতি অবতীর্ণ হয়। কি কথা বলে অবতীর্ণ হয়? আল্লাহ তাখাফু, হে লোকেরা তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা দুঃখিত হয়েও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা জান্নাতের সুসংবাদ লাভ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। এরপরও তাদের প্রতি এলাম হয় এবং কিয়ামত পর্যন্ত থাকবে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতের দুনিয়া, ইহকালে এবং পরকালেও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য তা কিছু থাকবে যা তোমরা চাইবে, তোমাদের প্রবৃত্তি যা পছন্দ করবে তাই তোমরা পাবে জান্নাতে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ঐশী বাণীর ফল যা কিয়ামত পর্যন্ত কোরআনের অনুসারীরা লাভ করতে থাকবে। আমাদের যারা আহমদি কোনো ওলামা বলে যে পবিত্র কোরআনের পর এখন ঐশী এলহামের ধারা বন্ধ হয়ে গেছে, তাদের বক্তব্যের খণ্ডন রয়েছে এই আয়াতে। যদি পবিত্র কোরআনের পর ঐশী বাণীর ধারা বন্ধ হয়ে যায় তাহলে এর অর্থ হচ্ছে পবিত্র কোরআনের যে ফল এটি রহিত হয়ে গেছে। পবিত্র কোরআনের ফল তো সতেজ এবং সব যুগে অবতীর্ণ হয়, সব যুগে তা আল্লাহর কাছ থেকে আসে। আর পবিত্র কোরআনের যে বাণী বা কালাম এটি সঠিকভাবে উপস্থাপন করা এবং এর তফসির বুঝানো, এটিও মূলত ঐশী বাণীর কল্যাণেরই ধারা। ঐশী কল্যাণ ছাড়া কোরআনের বাণীর মর্ম মানুষ বুঝতে পারে না। যারা নিজেদের জ্ঞান অনুযায়ী তফসির করেছে তাদের তফসির পার করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে লাইনচ্যুত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে পথহারা হয়েছে। পবিত্র কোরআন যে সত্য ধর্মের নিদর্শন বর্ণনা করেছে তা আমি সংক্ষেপে বলছি। তা হচ্ছে প্রথমত এটি মানব স্বভাবসম্মত ধর্ম, দ্বিতীয়ত এর শাখা প্রশাখা আকাশের উচ্চতায় বিচরণ করে, আর তৃতীয়ত এর ফলাফল কিয়ামত পর্যন্ত মানুষ লাভ করবে। আর মসিহ আসলাম এর দৃষ্টান্ত দিয়েছেন যে এটি হতে পারে না যে মানুষ কোনো যুগে সূর্য উদিত হতো আর কখনো হতো যে সূর্য গরম হতো আর এখন সূর্য তীব্রতা নাই। যদি সূর্য প্রতিদিন উদিত না হয় তাহলে এর যে ফলাফল তা আমরা অনুভবই করব না। ইসলামের ফল আমরা ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার ফল সতেজ না হবে, তাজা ফল না পাওয়া যাবে। হযরত মসিহ আসলাম এই সম্পর্কে যে কথা বর্ণনা করেছেন তা আমি সংক্ষেপে সেই উদ্ধৃতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় বারাইনি আহমদিয়ার
পঞ্চম খণ্ডের 33 পৃষ্ঠা থেকে পাঠ করে শোনাচ্ছি। তিনি বলেন, সবসময় সতেজ নিদর্শনের মাধ্যমে প্রকাশ পায়। মনে রাখা উচিত, যেভাবে আলো প্রদানের জন্য প্রতিদিন নতুন সূর্য উদিত হয় এবং আমরা এই ধরনের গল্প কাহিনী শুনে কোনো উপকার পেতে পারে না আর আশ্বস্ত হতে পারে না যে আমরা অন্ধকারে থাকবো আর আলোর নামগন্ধও থাকবে না, আর কথা বলা হবে যে সূর্য আছে ঠিকই, কিন্তু তা কোনো পূর্ব যুগে উদিত হতো আর এখন তা চিরকালের জন্য প্রচ্ছন্ন হয়ে গেছে, গোপন হয়ে গেছে। একইভাবে সেই সত্যিকার সূর্য যা মানুষের হৃদয়কে আলোকিত করে তা প্রতিনিয়ত উদিত হয় আর তার বিকাশের মাধ্যমে মানুষকে অংশদান করে। সেই খোদাই সত্য খোদা, সেই ধর্মই সত্য ধর্ম, যা এমন খোদার অস্তিত্বের প্রমাণ দেয় এবং এমন খোদার চিত্র উপস্থাপন করে এমন ধরনের জীবন্ত খোদার মাধ্যমে মানুষের আত্মা পবিত্র হয়। মুসলিম আসলাম বলেছেন, সত্য ধর্মের পরিচয় হচ্ছে যে প্রতিনিয়ত সতেজ সবুজ নিদর্শন তাতে অবতীর্ণ হতে থাকে এবং হতে থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠানের পরবর্তী প্রশ্ন আমি মৌলানা হামিদ সাহেবের কাছে জানতে চাইব। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খোদা তাআলার নবী এবং রসুলদের প্রতি যারা ঈমান আনয়ন করে তারা পরীক্ষায় নিপতিত হয়। এর কিছুটা ব্যাখ্যা করার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। সর্বপ্রথম হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সেই উদ্ধৃতিটি আমি পাঠ করব, এরপরে আমরা আলোচনা করব। হুজুর বলেন, খোদা তাআলার নবী এবং রসুলদের প্রতি যারা ঈমান আনয়ন করে তারা পরীক্ষায় নিপতিত হন। অনিষ্ট করদের মতো খোদা তাআলা নবীদের উপর আক্রমণ হয় এবং তাদেরকে পাপাচারী আখ্যায়িত করা হয়। আর খোদা তাআলা এটিই চান, যারা আপত্তি করে তাদেরকে আপত্তি করার জন্য অনেক সুযোগ আল্লাহ তাআলা দেন। এমনকি তাদের দোষ খুঁজে বেড়ানো এবং তাদের অপবাদ আরোপ করাকে তারা অনেক শক্তিশালী মনে করে এবং মোমেনদের হৃদয় এ কাজে অনেক কষ্ট পায়, দুঃখ পায়, এমনকি তাদের কোটি দেশ ভেঙে পড়ে এবং তাদের উপরে চরম পরীক্ষা নেমে আসে। কিন্তু খোদা তাআলার সাহায্যের পানি বর্ষিত হয় এবং সকল এই ধরনের প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা ধুয়ে দেন এবং নিজের নবীদের স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা প্রমাণ করে দেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতিটি আমি পাঠ করলাম, এর থেকে সুস্পষ্ট যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সকল নবীর ইতিহাসের এক সারাংশ এখানে বর্ণনা করেছেন যে তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটে। ধর্মের ইতিহাস বা আহমদিয়তের ইতিহাস যদি আমরা পাঠ করি বা বিশ্বের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই সকল নবীর সঙ্গে এই ঘটনাই ঘটেছে। নবীরা আসে, জাতি গড়ে উঠে, জামাত প্রতিষ্ঠিত হয়, আর যারা পুণ্যাত্মা তারা নবীর জামাতকে গ্রহণ করে বা নবীকে গ্রহণ করে, আর যারা পূর্ব থেকে আল্লাহ তাআলার দৃষ্টিতে দুর্ভাগা, সন্দেহবাদী, তারা অস্বীকার করতে উঠে পড়ে লাগে এবং তারা বঞ্চিত থাকে। এটি আল্লাহ তাআলার চিরন্তন রীতি। এটি পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এর উল্লেখ আছে। প্রথম কথা হচ্ছে নবীগণ এর আবির্ভাবের ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি, পবিত্র কোরআন কি বর্ণনা করেছে তা আমি প্রথমে উপস্থাপন করছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক জাতিতে, প্রত্যেক উম্মতের মাঝে নবী প্রেরণ করেছি এই বাণী সহ, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এবং প্রতিমাকে পরিহার করো। প্রতিমা এদের মধ্যে কতক আছে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। ওয়ামিনহুম হাকাতান আলাইহি দালিলা, তাদের মধ্যে কিছু এমন আছে যারা অস্বীকারের কারণে আল্লাহ তাআলার শাস্তির লক্ষ্যে পরিণত হয়। অতএব তোমরা পৃথিবীতে বিচরণ করে দেখো যে কীভাবে নবীদের মিথ্যা বলে প্রত্যাখ্যানকারীদের পরিণাম কী হয়েছিল। ধর্মের ইতিহাস অধ্যয়ন করলে যে যুগেই নবী এসেছেন, পবিত্র কোরআন অনুযায়ী এমন পৃথিবীর কোনো অংশ নেই যেখানে আল্লাহ তাআলা সতর্ককারী না পাঠিয়েছেন, সুসংবাদদাতা না পাঠিয়েছেন। এক হাদিস অনুযায়ী 1,24,000 নবী রসুল পৃথিবীতে এসেছেন। পবিত্র কোরআন এদের কথা উল্লেখ করেনি। পবিত্র কোরআন অনুযায়ী প্রত্যেক দেশে, প্রত্যেক জাতিতে, প্রত্যেক গোত্রে, প্রত্যেক অংশে নবী পাঠিয়েছেন। পবিত্র কোরআন আরেকটি কথা বলেছেন, বিশ্ববাসীর এক স্বভাব রয়েছে, তার উল্লেখ করে বলেছে
ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। বান্দাদের প্রতি আক্ষেপ, পরিতাপ, তাদের প্রতি এমন কোনো রসুল আসেনি যে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ না করেছে। এবং বলছেন হাসিবান নাসু, নবীদের যারা অনুসারী তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইয়াফতানুন। এরা কি বিশ্বাস করেছে যে কথা বললে যে আমরা ঈমান এনেছি তাই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর আমাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন ফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইউরিদু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা আল্লাহ তাআলার নূরকে নিজেদের মুখের ফুৎকার দ্বারা নির্বাপিত করতে চায়। আর আল্লাহ তাদের সকল চেষ্টা খণ্ডন করেন এবং নিজের নূরকে প্রতিষ্ঠিত করেন, কাফের যতই চেষ্টা করে কেন। এ ধরনের অগণিত আয়াত পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। নবী এবং তাদের জামাত কিভাবে পরীক্ষায় পড়েন, কিভাবে তাদের পরীক্ষায় নেওয়া হয়, এর অর্থ কখনোই এমন নয় যে আল্লাহ তাআলার প্রিয় নয় তারা। আল্লাহ তাআলা তাদের বিশ্বস্ততার পরীক্ষা নিতে চান, তাদের ঈমান এবং বিশ্বাসের পরীক্ষা নিতে চান। এভাবে নবীদের জামাতের চিরকাল এই রীতি চলে এসেছে, যে এটি আল্লাহ তাআলার চিরন্তন রীতি। এই যুগে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবির্ভূত হন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী তিনি যখন মসিহ হওয়ার দাবি করেন, তার প্রথম দাবি ছিল উরসিলতু মির রাব্বির রাহিমে লিউহিয়া দীনহু। আল্লাহ তাআলা ने मुझे আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার ধর্মের প্রচারের জন্য। কিন্তু অধিকাংশ মানুষ তার এই দাবির প্রতি মনোযোগ দেয়নি, বরং বিরোধিতার পর বিরোধিতা করেছে, উপর্যুপরি বিরোধিতা করেছে। তিনি যখন মসিহ এবং মাহদী হওয়ার দাবি করেন, যেভাবে প্রথম প্রশ্নেও বলেছি, মোহাম্মদ হোসেন বাটালভি যিনি তার সহপাঠী ছিলেন, তার প্রশংসা করতেন এবং তার গ্রন্থ সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ ছিল। এশাতু সুন্নাহর পৃষ্ঠার পর পৃষ্ঠায় তিনি রিভিউ লিখেছেন বারাহিনা আহমদিয়ার। কিন্তু মসিহ মাউদ হওয়ার দাবি করার পর তিনি পুরো দেশে বিরোধিতার তুফান শুরু করে দিয়েছিল। এমনকি সে পুরো দেশে সফর করে 2 শতাধিক আলেমের কুফরি ফতোয়া ছাপিয়েছিল তাদের দস্তখত সহ, এবং এর সাথে সুন্নাহ পত্রিকা ছাপিয়ে দিয়েছিল। এরপর আহমদীদের যে অবস্থা হয়, চরম জুলুম, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছিল আহমদীরা, এবং এর বিস্তারিত আলোচনার সুযোগ এখানে নেই। যা হোক, আল্লাহ তাআলা বলেছেন যত বিরোধিতাই হোক না কেন আল্লাহ তাআলা তার লক্ষ্য এবং অভিষ্ট পূর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি। যত বড় বিপদ আপদ আসুক, মুখালেফাত হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল অবশ্যই বিজয় লাভ করব। এটি আমরা অবশ্যই বিজয় লাভ করব। আমি একটি উদ্ধৃতি পাঠ করে আমার বক্তব্য শেষ করব সময়ের দিকে দৃষ্টি রেখে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বিশ্বস্ততার সম্পর্ক প্রতিষ্ঠা রাখার জন্য তার জামাতকে উপদেশ দিকে তিনি বলেন, বিভিন্ন দেশে কিভাবে জামাতের প্রতি জুলুম নির্যাতন হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, বিধিনিষেধ আরোপ করা হয়, তাদেরকে বহিষ্কার করা হয়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, অগণিত দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়া হয়। কিন্তু তারপরও তাদের ধৈর্য, বিশ্বস্ততা এবং অবিচলতা দেখার মতো। শত শত প্রাণ চলে গেছে এত বিরোধিতার সম্মুখে। লাহোরের ঘটনা আমাদের সামনে আছে, প্রাথমিক যুগের শাহাদাতের অগণিত ঘটনা আমাদের সামনে আছে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষার প্রভাব, সেসব মানুষ তারা ধৈর্য এবং অবিচলতার পাহাড় রূপে তারা দাঁড়িয়ে থাকে। হুজুর বলেন অবশ্যই বিপদ আপদগুলির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেভাবে প্রথম যুগের মোমেনদের পরীক্ষা নেওয়া হয়েছে। অতএব সাবধান থেকো, এমন যেন না হয় তোমরা হোঁচট খাবে। পৃথিবী তোমাদের কিছুই বাঁকা করতে পারবে না যদি উর্দু লোকের সঙ্গে তোমাদের দৃঢ় সম্পর্ক থাকে। যখন তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করবে, তখন নিজেদের হাতেই ক্ষতি করবে, ওই শত্রুর হাতে নয়। এই জাগতিক সমস্ত সম্মান যদি তোমাদের হারিয়ে যায়, তাহলে তোমাদের এক আল্লাহ তাআলা চিরন্তন সম্মান দান করবে। তোমরা খোদার হাত পরিত্যাগ করো না। তোমাদেরকে দুঃখ বেদনায় জর্জরিত করা হবে এবং তোমাদেরকে বিভিন্ন আশা প্রত্যাশায় ব্যর্থ করা হবে।
এবং এতে তোমরা দুঃখিত হও না, কেননা তোমাদের খোদা তোমাদের পরীক্ষা নেন। তোমরা তার অদৃশ্যে অবিচল প্রতিষ্ঠিত আছে কিনা। তোমরা চাও যে আকাশের ফেরেশতা তোমাদের প্রশংসা করুক, তাহলে তোমরা মার খাও এবং আনন্দিত হও, গালাজ শোনো এবং কৃতজ্ঞ হও, ব্যর্থতা দেখো কিন্তু কখনো তোমরা হতদম হও না। তোমরা খোদা তাআলা সে জামাত এবং সে আদর্শ দেখাও যা খোদার মনোনীতরা দেখিয়ে দেখে। সবাই অলস হয়ে যাবে এবং তারা নোংরা জিনিসের মতো পরিত্যক্ত হবে এবং আক্ষেপ নিয়ে মারা যাবে। খোদা তাআলা আর কিছুই করতে পারবে না। আমি তোমাদেরকে আনন্দের সঙ্গে সংবাদ দিচ্ছি, তোমাদের খোদা মূলত আছেন, যদিও সবাই তার সৃষ্টি, কিন্তু তিনি সেই ব্যক্তিকে মনোনীত করেন যে তাকে মনোনীত করেন। সে তার কাছে আসে, তাকে তিনি আশ্রয় দেন। যে তাকে সম্মান দেয় তিনি তাকে সম্মান দান করেন। হযরত আকদাস মসিহ মাউদ ইসলামের পৃথিবীতে যদি দেখুন, পুরো বিশ্বে এক জামাতের নেতৃত্বে ইসলামের প্রচারের কাজ করে যাচ্ছে আজ। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শক বন্ধু, এর সাথেই আমাদের আজকের এই এপিসোড শেষ হওয়ার সময় হয়ে গেছে। অনুষ্ঠানের শেষে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ ইসলামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আসল কথা হচ্ছে বর্তমানে বরং চিরকাল সত্য ধর্মের পরিচয়ের জন্য লক্ষণ হচ্ছে এর শিক্ষা যেন পবিত্র হয় এবং শিক্ষার উপরে মানুষের বিবেক এবং মানুষের বোধ যেন আপত্তি না করে এবং খোদার আদর্শ যেন পবিত্র হয় এবং তাদের সঙ্গে খোদা তাআলার ঐশী সাহায্যের ধারা এমন থাকে যার মাধ্যমে মানুষ খোদাকে চিনতে পারে এবং তার সকল গুণ এবং বৈশিষ্ট্য দেখতে পারে, যাতে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। সেই মানুষ সত্য ধর্মে প্রবেশ করে যদি তার সঙ্গে না ডিকে, যা এমন জায়গায় ঝর্ণা আছে, যার চতুর্দিকে পাহাড় আছে বা দেওয়াল আছে, বা এমন মরুভূমি যেখানে আমরা কোনোভাবে পৌঁছতে পারি না, অতএব এমন ঝর্ণা আমাদের জন্য বেকার। অতএব আবশ্যক হচ্ছে এ ধরনের উপকরণ যেন থাকে যার মাধ্যমে সত্যিকার অর্থে মারিফাত ইলাহি আমাদের মাঝে সৃষ্টি হয়। এবং এটি অসম্ভব। মানুষের জন্য সমস্যার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের বিপদ আপদ এমনভাবে তাদেরকে ঘিরে রেখেছে যা তাদেরকে খোদার সামনে যেতে বাধা দেয় এবং এর কারণেই তাদের এবং খোদার মাঝে অনেক বড় দূরত্ব সৃষ্টি হয়েছে। অতএব এমন আকর্ষণ সৃষ্টি হওয়া উচিত যা তাদেরকে প্রতিদিন টানতে থাকবে এবং পরিপূর্ণ বিশ্বাস সৃষ্টি করে খোদার কাছে নিয়ে আসবে। মলফুজাতের উদ্ধৃতি 1984 সনের খণ্ড। এর মাধ্যমে আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই একই বিষয় নিয়ে আলোচনা আমরা জারি রাখবো। ততক্ষণ অনুমতি দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। गो के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया